আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি ডকুমেন্টস থেকে হাতের লেখা সহজে কিভাবে রিমুভ করতে পারবেন সেটি দেখিয়ে দেব। এখানে যে ডকুমেন্টসটি দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টসটা কিন্তু হাতের লেখা রয়েছে। এই হাতের লেখা রিমুভ করে সহজেই আপনি অন্য একটি লেখা আপনি লিখে নিতে পারেন। সেটি কিভাবে করবেন? এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখানে প্রথমে দেখতে হবে আপনার এই ডকুমেন্টসটা সোজা আছে কিনা বা একদম স্কেল ফিট আছে কিনা। যদি না থাকে তাহলে একটু আপনি সোজা করে নেবেন। সোজা করে প্রথম এই লোগোটাকে আপনি একটু কপি করে নেবেন। অরিজিনাল মোড দেওয়ার জন্য একটু কপি করে নেবেন। ইলেকট্রিক্যাল মার্কিং টুল রাউন্ড টুল দেখতে পারবেন। এখানে রাউন্ড টুল নিয়ে এখানে মিডল পয়েন্টে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট ধরে এখানে একটু রাউন্ড দিয়ে হালকাই করে নেবেন। রাউন্ড করে নেওয়ার পরে এখানে মুভ টুলে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মুভ টুল। মুভ টুলে গিয়ে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেবেন। এই লেয়ারটা আমি হাইড করে দিলাম। এখন সেকেন্ড লেয়ারে চলে যাব। এখানে লেয়ারটা কপি করেছি, এটির গুরুত্বটা আমি পরে দেখাচ্ছি। এখানে রেক্টিকুলার মার্কিং টুল দেখতে পাবেন। এখানে মার্কিং টুল দিয়ে প্রথমে এটাকে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। আপনার কতটুক লেখার হাইট রয়েছে ততটুক পরিমাণ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কন্ট্রোল অল্টার শিফট বাটন চেপে ধরে এখানে আপনি এতটুক পরিমাণ বসিয়ে দিবেন। এখানে এতটুক পরিমাণ টানবেন, টেনে টেনে এটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। এখন দেখুন এখানে কিন্তু কয়েকটা লেখার কিন্তু মাত্রা এখানে রয়েছে। এটাকে রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে ফিল জায়গা সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল অল্টার ধরে এখানে আপনি বসিয়ে দিবেন। এটা আমি বসিয়ে দিলাম। এখন এই লাইনটা যেহেতু সোজা রয়েছে, এই লাইনটাকে আমি এখন কাজে লাগাবো। এখানে একটু হালকা একটু বাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন, একটু সামথিং একটু বাঁকা রয়েছে। এই বাঁকাটাকে এখানে ধরে আপনি এতটুকু পরিমাণ ধরে আপনি হালকা একটু কন্ট্রোল অল্টার শিফট ধরে একটু নিচে নামিয়ে দিবেন। এখন একটু সোজা হয়ে গেছে। এখন এইটাকে আপনি মার্ক করে নেবেন। এতটুকু পরিমাণ আমি মার্ক করে নিলাম। মার্ক করে এটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করব। আপনি এখানে লেয়ার করেও কাজ করতে পারেন, লেয়ার ছাড়াও কাজ করতে পারেন। এটাকে যদি আপনি লেয়ার করে নেন, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলেন। এখন এটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে দেখতে পাবেন এখানে কিন্তু একটি দাগ রয়েছে। এখানে একটু ছোট করে দেন, আপনি হালকা ছোট করে দিতে পারেন। এখানে ধরে এই মিডল পয়েন্ট এই লাইনটার ঠিক রেখে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা সমান্তরাল রেখে রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে এখানে আপনার ধরে এটার পরিমাণ রেখে এখানে ডিলিট বাটন প্রেস করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে এটাকে আবার কপি করে নেবেন। আপনি কপি করে আপনি এইখানে বসাবেন। এটা লাইনটাকে আপনি একটু সোজা করে নেবেন। এই লাইনটা আগের যে লাইনটা, এই লাইনটা একটু আপনি সোজা করে নেবেন। এটা এখানে রেখে দিলাম। এটাকে আবার পুনরায় কপি করব। কপি করে এখানে বসিয়ে দিব। এখন দেখুন এখানে আপনার লেখাটা কতটুকু পরিমাণ রয়েছে। এটাকে দেখার জন্য এখানে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এখন দেখুন কমিয়ে দিলে কিন্তু এখানে দেখা যাচ্ছে এত এই পরিমাণ রেখে ডিলিট বাটন প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে এটাকে আমি ফিলটাকে একটু 100% করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু এখানে বসে গিয়েছে। এখানে একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটাকে আমি ধরে এতটুকু পরিমাণ রাখবো। রাখার পর এখান থেকে আমি এখানে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিলাম। আর একটু দিতে হবে, এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। এখন কিন্তু পুরাটা কিন্তু এখানে ফিল হয়ে গেছে। এখন যে মাত্রাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ফিল করতে হবে। উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ই বাটন প্রেস করে এই লেয়ারের সাথে এক করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। এখানে রেক্টিকুলার মার্কিং দিয়ে সিলেক্ট করার পরে এখানে আপনি কন্ট্রোল অল্টার ধরে কপি করে করে এখানে আপনি ছেড়ে দিবেন। যে জায়গাটা আপনার লেখা রয়েছে সেই জায়গাটার মধ্যে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন এটা কপি হয়ে কিন্তু এটা কিন্তু মুছে যাবে। এখন এটাকে আপনি কিভাবে রিমুভ করবেন? এটাও একই পন্থায় করবেন। আপনি এটাকে মার্ক করবেন। এখন এই দুইটার মাঝামাঝি এতটুকু পরিমাণ লম্বা একটা নিয়ে নেবেন রেক্টিকুলার, এখানে দিয়ে দিলেন। এটাকে চিকন করে আপনি এইখানে দিয়ে দিবেন। এটাকে ধরে
এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন চাইলে আপনি এইটাকে কপি করেও কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিলে একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এখানে কিছু রয়েছে, এখানে রিমুভ করে দেবেন। যে জায়গা রয়েছে সে জায়গাটাকে আপনি এখানে রিমুভ করে দিবেন। উপরের তারিখটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এটাকে একটি কপি করে নিলাম। কন্ট্রোল অল্টার ধরেই কিন্তু আপনি কপিটা করতে হবে, এই কাজগুলো কিন্তু করে নিতে হবে। এখন কিন্তু পুরাটা কিন্তু মোছা হয়েছে। এখন এখানে যে লগোটা রয়েছে এই লগোটাকে আমার সেট করতে হবে। লগোটা সেট করার জন্য আমি প্রথমে যে একটি লেয়ার করেছিলাম, এই যে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে এখানে মিডল পয়েন্ট আনবেন। আনার পরে অল্টার শিফট ধরে এটাকে একটু সাইজ একটু বড় করে নেবেন। আপনি বড় করে একটু ফিলটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে দেখবেন যে আগের যে লোগোটা ছিল সেই লোগোটার সাথে একটু আপনি মিলানোর চেষ্টা করবেন। আমি এতটুকু পরিমাণ মিলিয়ে দিলাম। এখন এটাকে আরেকটু আমি হালকা করে দিব। এটা কিন্তু অরিজিনালের মতো হয়ে গেল, দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখানে সেট হয়েছে, এটা কিন্তু বসে গিয়েছে। এটাকে আমি একটু বাড়িয়ে দিলে কিন্তু লোগোটা বেশি ভাসবে। একটু আমি ফিলটা একটু কমিয়ে দিবেন যাতে অরিজিনাল লোগো যে শ্যাডোটা সেটা যেন এখানে দেখা যায়। এখন এই দুটো লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এখন দেখুন এটা আমি কাজ করেছি আর এটা কিন্তু কাজ ছাড়া হুবহু কিন্তু সেম টু সেম হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই একটি লেখাকে রিমুভ করে আপনি কাজ করে নিতে পারেন। এটাকে আপনি সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিবেন। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিয়ে এখানে জেপিজি মোড সিলেক্ট করে দিয়ে এখানে একটা নাম দিয়ে এটিকে সেভ করে নেবেন আপনি। এটা আমি সেভ করে দিলাম। এখন আরেকটি দেখাচ্ছি আমি। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একই রকম ভাবে এটাকে আপনি করে নিতে পারেন। এখানে একটি পন্থা অবলম্বন করবেন, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখানে এখানে ডোজ টুল দেখতে পাচ্ছেন, এই ডোজ টুলে সিলেক্ট করা অবস্থায় এখানে 100% এখানে হাইলাইট করে দিয়ে এটাকে আপনি একটু এখানে এই লোগোটার উপরে একটু আপনি একটু ঘষবেন। ঘষে এই লোগোটাকে আপনি একটু বেনিশ করে দিবেন। আমি এটাকে বেনিশ করে দিলাম। এখন এই লেখাটাকে মুছতে আমার একটু সুবিধা হবে, তার জন্য এখানে ধরে কন্ট্রোল অল্ট শিফট বাটন চেপে ধরে আপনি এখানে কপি করে এটাকে মানে বসিয়ে দিবেন। এই লেখাটাকে ধরে আপনি এখানে বসিয়ে দিবেন। এভাবে আপনাকে রিমুভ করে নিতে পারবেন। এটাকে পুনরায় একটু কপি করবেন, ফিল কালার যেখানে রয়েছে সেখানে গিয়ে আপনি একটু কপি করবেন। এটাকে ওয়াল বাটন জোরে এখানে দিলেই এটা কিন্তু একটু মাইনাস হয়ে যাবে। অ্যারো চিহ্ন চেপে একটু নিচে আনবেন লাইনটাকে সোজা করার জন্য। আপনি এখানে ধরে এটাকে বসিয়ে দিবেন। এটাকে এর মাধ্যমে কাজ করে নেবেন। এপাশে আপনি করে নেবেন এভাবে। কন্ট্রোল অল্টার ধরে কপি করবেন। কপি করে এখানে শিফট বাটন চেপে রেখে 3টি বাটন চেপে রেখে আপনি এখানে কাজ করবেন, তাহলে কিন্তু লাইনটা কিন্তু সোজা থাকবে, অন্যথা কিন্তু বাঁকা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। আমি পুরোটা দেখাচ্ছি না। এখানে যে লোগোটা ছিল এই লোগোটাকে আমি এখন কপি করব। কপি করার জন্য এতটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম। এখানে কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখানে ধরে এখানে একটু বড় করে দিবেন। বড় করে দিলে নিচে লেখাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি উপরের লেয়ারটাকে ধরে উপরের অপাসিটি দেখতে পাবেন, অপাসিটিকে ধরে একটু আপনি হালকা ডিপ করে দেন, তাহলে দেখবেন লোগোটা কিন্তু এখানে বসে গিয়েছে, লেখাগুলো কিন্তু উপরে ভাসছে দেখতে পাবেন। এটা একটু আরেকটু কমিয়ে দিতে পারেন আপনি হালকা করার জন্য। আরেকটু কমিয়ে দিলাম। এটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে ঠিক এভাবেই আপনি লেখাটাকে কপি করে আপনি লেখাটাকে মুছে নিতে পারেন। মুছে নিলে কিন্তু আপনার যে কাজটি আপনার প্রয়োজন ছিল সেই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয়টা আমি কাজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা কিন্তু কাজ করেছি। এটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে, একদম অরিজিনাল। এটা বোঝাই যাচ্ছে না যে আপনি এটাকে কাজ করেছেন। ঠিক একইভাবে এখানে লোগোটা যে সেট করলাম আর এটা যে আমি এডিট করেছি সেটাও কিন্তু এখানে বোঝার কোনো উপায় নেই। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই।
ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি নতুন একটি টিপস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।